ম্যাচ তো শেষ, সবাই চলে গিয়েছে, আপনি এখানে বসে আছেন মন খারাপ করে কেন? বুকে ব্যথা করছে কিনা বা বুক চিনচিন করছে কিনা? ভাই কি কি বলবো, বলার তো ভাষা নাই ভাই। অনেকে তো বলছেন ব্রাজিল হেরেছে এই জন্য বিয়ে করবেন না, কেউ বা বলছেন যে ভাত খাবেন না। আপনি এমন কিছু বলবেন কিনা বা ইচ্ছা রেখেছেন কিনা? দর্শক, হেরে গিয়েছে ব্রাজিল, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল ভক্তরা কিন্তু মন খারাপ করে বাসায় ফিরছে। সবাই কিন্তু বৃষ্টির মধ্যেও বৃষ্টিতে ভিজে এই খারাপ আবহাওয়াকে উপেক্ষা করেও ব্রাজিলের খেলা উপভোগ করছিল। কিন্তু ব্রাজিল কিন্তু হেরে গিয়েছে, সেই হার মেনে নিতেই হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে কিছু ব্রাজিল সমর্থক বসে আছে। আমরা যদি কথা বলি, ভাইয়া কতক্ষণ বসে থাকবেন এখানে? একটু কিছু বলেন, কথা বলবেন না? রাগ করেছেন? ম্যাচ তো শেষ, সবাই চলে গিয়েছে, আপনি এখানে বসে আছেন মন খারাপ করে কেন? মন খারাপ বসে আছি যে 2026 বিশ্বকাপ থেকে ব্রাজিল নামক দলটা বিদায় হয়ে গেছে, এই জন্য মন খারাপ করে বসে রয়েছি। অনেকে তো বলছেন ব্রাজিল হেরেছে এই জন্য বিয়ে করবেন না, কেউ বা বলছেন যে ভাত খাবেন না। আপনি এমন কিছু বলবেন কিনা বা ইচ্ছা রেখেছেন কিনা? ভাই বিশ্বকাপ থেকে ব্রাজিল চলে গেল, দল একটাই, ভালোবাসা দল একটাই, ব্রাজিল। ব্রাজিল, আমরা ভাই ফুটবল প্রেমী। ব্রাজিল আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এই ছোটো থেকে 2014 সাল থেকে ব্রাজিলের দল সাপোর্ট করে যাচ্ছে এবং অনেক দলের শিকার হয়েছে। এই জন্য বিয়ে করবো না বা ভাত খাবো না এরকম তো কিছু না। হয়তো মন খারাপ এই বিশ্বকাপ পর্যন্ত থাকবে, যখন বিশ্বকাপ শেষ হয়ে যাবে তখন হয়তো থাকবে না, মন ভালো হয়ে যাবে। কালকে তো আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার উদ্দেশ্যে কি বলবেন? আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা অনেক ভালো খেলতেছে, 2022 সালে অনেক ভালো খেলছে, এখনও ভালো খেলতেছে। আর্জেন্টিনা জিতবে, মিশরের সাথে আর্জেন্টিনা জিতবে। আচ্ছা, এই যে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে, মানে এই আবহাওয়া উপেক্ষা করেও খেলা দেখতে এসেছেন, ব্রাজিলের এই ধরনের একটা হার, মানে বুকে ব্যথা করছে কিনা, চিনচিন করছে কিনা? বুকে ব্যথা, যখন ব্রাজিল গোল হজম করে তখন থেকে বুকের ব্যথা চিনচিন করতে, কাউকে দেখাতে পারছি না যে বুকের ব্যথা দিচ্ছে। আমাদেরকে দেখান কোন জায়গায় চিনচিন করছে। ভাই এই জায়গায়, এই জায়গাটার মধ্যে ভাই চিনচিন করছে ভাই, এই জায়গাটা। এখনো কি একটু ব্যথা কমেনি? না, ব্যথা কমে না দেখেই তো ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছি, যখন ব্যথা কমবে তখন বাসায় চলে যাব। আচ্ছা, গার্লফ্রেন্ড হারানোর কষ্ট বেশি নাকি এই ব্রাজিল হারার কষ্ট বেশি? অবশ্যই ব্রাজিল হারার কষ্ট বেশি। গার্লফ্রেন্ড তো আজকে একটা চলে গেছে, কালকে একটা জোগাড় করা যাবে, কিন্তু ব্রাজিল যেহেতু আমার কাছে আগামী 4 বছরের ভিতরে তো আর এই সুযোগ আমরা পাবো না। নেইমারের উদ্দেশ্যে কি বলবেন? নেইমার উদ্দেশ্যে কী বলবো, আমি যে নেইমারকে বিশ্বকাপে দেখছি এটাই আমাদের স্বপ্ন। আমি তো ভাবি না যে নেইমার বিশ্বকাপে চান্স হবে। 3 বছর ধরে একটা প্লেয়ার ইনজুরিতে, নেইমারকে দেখার সুযোগটা ছিল হয়তো আমাদের, এই জন্য নেইমারকে দেখে অনেক ভালো লাগছে। এবং শেষ সময় সে পেনাল্টিকে গোল করছে, নরওয়ের গোলকিপার হয়তো তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে তুমি গোল করতে পারবা না, নেইমার বলছে না আমি গোল করতে পারবো। হয়তো এরকম দৃশ্য আমরা একটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আর একজন ব্রাজিল সমর্থক দেখছি। ভাইয়া কেমন লাগছে ব্রাজিল হেরে গিয়েছে? ভাই অনেক কষ্ট লাগতেছে ভাই, হয়তো নেইমারের শেষ বিশ্বকাপ, আমরা নেইমারে লাস্ট ম্যাচে গোল করছে, এটা একটু ভালো লাগছে। আর ব্রাজিল হারা, প্রথম পেনাল্টিটা মিস করে ব্রাজিল একবারই ছন্ন ছাড়া খেলা খেলছে। ব্রাজিল অনেক চান্স ক্রিয়েট করছে, ভালো ভালো চান্স ক্রিয়েট করছে, কিন্তু ফিনিশিং দিতে পারে নাই। ব্রাজিলের আরও ভালো ডিফেন্স করা দরকার সামনের দিকে, আমরা সেই কামনাই করি। বুকে ব্যথা করছে কিনা বা বুক চিনচিন করছে কিনা? ভাই কি কি বলবো, বলার তো ভাষা নাই ভাই। ব্রাজিলে এই ধরনের খেলা খেললে ভাই বিশ্বকাপ জিতে অসম্ভব। এখনো ওয়ার্ল্ড কাপ চলছে, সময় আছে, চাইলে দল চেঞ্জ করতে পারেন। না ভাই, ওইটা তো সম্ভব না, ওইটা সম্ভব ফ্রান্স কিন্তু ভালো খেলছে, ফ্রান্সের কিন্তু জার্সি কিনতে পারেন। না ভাই। ফ্রান্স